বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি যদি সংসদে যান, সংসদে সংখ্যাগরিষ্ঠ নাও যদি পান, দুই একটা সিটও যদি পান, কমপক্ষে প্রতিবাদ করতে পারবেন। বাংলাদেশে ইসলাম বিরোধী কোনো আইন করতে তারা সাহস পাবে না। গণতন্ত্র নিয়ে এখন এই নতুন ভিডিওতে কিছু কথা বলবো। এর আগে কয়েকটি উসুল বুঝেন। উসুল হলো আজ-জরুরাত তুবিহুল মাহজুরাত, বিশেষ প্রয়োজনে নাজায়েজ, অবৈধ, হারাম জিনিস বৈধ হয়ে যায়, বলে এক উসুল। দুই নাম্বার, ইখতালিফুল আহকামু বিইখতিলাফিজ জামান, জামানা পরিবর্তন হয়ে যাওয়ার কারণে কিছু কিছু মাসালার মধ্যে পরিবর্তন এসে যায়। আরেকটা উসুল, দফর রিশওয়াতে লিদফে যুলমি আমরুন জাইজুন আমরুন মুবাহুন ফতুল কাদির। সব কিতাবও আছে। অর্থাৎ নিজের প্রাপ্য, অর্থাৎ ঘুষ খাওয়া কিন্তু হারাম, কিন্তু তোমার নিজের প্রাপ্য, নিজের সম্পত্তি, নিজের জিনিসটা জবরদখল করে নিয়ে যাচ্ছে, তুমি পারতেছ না। এখন তুমি যদি অন্য কাউকে কিছু টাকা পয়সা ঘুষ হিসাবে তাকে দিয়ে দাও, তোমার প্রাপ্য, তোমার নিজস্ব জিনিসটা দাঁড় করতে পারো। যদি তুমি দিয়ে দাও, এটা তোমার জন্য ঘুষ হবেই না। এটা তোমার প্রাপ্য, তোমার অধিকার অর্জন করার জন্য আনতেছ। এখন আসেন বাজান, গণতন্ত্র পদ্ধতিতে রাজনৈতিক করা, অনেকে বলে কুফরি মতবাদ। ভাই, কুফরি মতবাদ সাব্যস্ত করতে গেলে দলিলে করতে এই আর দরকার, নসে সরি। দলিল কতি কাকে বলে? আল হারামু মা নাহাল্লাহু আনহু শারিউ বিদলিলিন কাতঈয়িন লা শুবহাতা ফিহি। হারাম বলা হয় যে দলিল, অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, যার মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই। তো এখন আসেন, গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে আসলে মূল বিষয়টা কি? যারা গণতান্ত্রিক পদ্ধতি কুফরি মতবাদ বলেন, অনুগ্রহ করে আমাকে যদি বিষয়গুলো অবগত করতেন যে কোনোভাবে, যে এই 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 কারণে কুফরি, তাহলে আমি শুধরিয়ে যেতাম। এই ব্যাপারে আমি আরও গবেষণা করতাম। আমি শুধু একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি, এটা হলো সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ। আসলে ক্ষমতার উৎস তো আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। তুতিল মুলকা মা তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশাউ। এর পরিষ্কার কোরআনে আছে, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা নেওয়ার মালিকও আল্লাহ। এখন গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে লেখা আছে কি, মানে ক্ষমতার উৎস, ক্ষমতার মালিক হলো জনগণ। তো কোরআনের সাথে সাংঘর্ষিক হয়েছে এই কাফের। আসলে এরা বুঝছই না, কিচ্ছু কোনো কিছু বুঝে নাই। বিষয়টা বুঝেন। বিষয়টা হলো, দুনিয়ার বুকে যত বস্তু আছে, সমস্ত বস্তুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যোগ্যতা, ক্ষমতা নিজে সৃষ্টি করে দিয়েছেন। সৃষ্টি করে দেওয়ার পর এখন ওই বস্তু কাজ চলবে, বস্তু দ্বারা কাজ চলবে আজীবন। কিন্তু এই যে যোগ্যতা রুখে দেওয়া, যোগ্যতাটা বন্ধ করার ক্ষমতা আবার আল্লাহর আছে। যেমন উদাহরণ দিলে বুঝবেন, আগুন আল্লাহ তৈরি করছেন, আগুনের মধ্যে পুড়ে ফেলার যোগ্যতা আল্লাহ দিছেন। পুরার যোগ্যতা কিন্তু দিছেন আল্লাহ, দিয়ে আগুন সৃষ্টি করছেন। এখন আগুন যেখানে লাগবে সেখানে পুড়ে যাবে। আগুন লাগার পর যদি পুড়ে যায়, আর যদি বলে আগুনে ফুইরা মিসমার করে লাইছে, কোনো সমস্যা নাই। কেন? এটাকে রূপক অর্থে বলা হয়, যাকে মাজাজি অর্থে। হাকিকি অর্থ, প্রকৃত অর্থ তো আল্লাহ, যে আল্লাহ যোগ্যতা তাকে দান করছেন। মাজাজি অর্থে যেহেতু এটাকে আরবিতে সবাব মুসাব্বাব বলা হয়। আমি ইমামে আবু হানিফা রহমতুল্লাহের মাযহাবের কথা বলছি। আবু হানিফার ফতোয়াও এটা, আবু হানিফার মাযহাবও এটা, যে স্বভাবের প্রতি সম্বন্ধ করা জায়েজ আছে। যেমন আগুনে ফুইরা লাইছে, আসলে তো আগুনে পুড়ে নাই, মানে আগুনের ভিতরে পুরার যোগ্যতা দিছেন আল্লাহ। আসল মালিক আল্লাহ, যেহেতু আল্লাহ আগুনের মধ্যে যোগ্যতা দিয়েছেন, এখন আগুন যেখানে লাগবে সেখানে পুড়ে মিসমার করে দেবে। এরপরে যদি বলা হয় আগুনে পুড়ে ফেলেছে, এটা শিরিকও না, কুফরিও না, এটা জায়েজ, 1 কোটি বার জায়েজ বলা। যেমন পানি, পানির মধ্যে আল্লাহ
আগুন নিবানোর যোগ্যতা দান করছেন, পানির মধ্যে তোমার আমার তৃষ্ণা মিটানোর যোগ্যতা দান করছেন। আমার পিপাসা লাগছে, আমি 2 গ্লাস 1 গ্লাস পানি পান করলাম, পরে কি বললাম, পানির দ্বারা আমার তৃষ্ণার তো দূর করে ফেলেছে। 100 বার জায়েজ, কোনো সমস্যা নাই। কারণ পানির মধ্যে আল্লাহ যোগ্যতা দান করছেন, তৃষ্ণা মিটানোর যোগ্যতা আল্লাহ দান করছেন। আসল মালিক আল্লাহ, রূপক অর্থে মাজাজি অর্থে স্বভাবের প্রতি সম্বন্ধ করা এটা জায়েজ। আরেকটা বিষয় যে ভাত আমরা খাই, খাবার, ভাতের মধ্যে আল্লাহ যোগ্যতা রাখছেন তোমার খিদা নিবারণ হয়ে যাবে। ক্ষুধার্ত অবস্থায় যখন তুমি 1 প্লেট ভাত খাইবা, খাইবা ভাত দ্বারা আমার ক্ষুধা মিটে গেছে, কোনো সমস্যা নাই, এটা রূপক করতে। কারণ ক্ষুধা মিটানোর যোগ্যতা আল্লাহ ভাতের ভিতরে দিয়া রাখছে। এটাকে সবব মুসাব্বাব বলা হয়, না জানার কারণে, না বুঝার কারণে। এই হইল গণ্ডগোলি ফেস। রূপক অর্থে ওইগুলোর দিকে, বস্তুসমূহের দিকে সম্বন্ধ করাটা বৈধ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ মাযহাব অনুযায়ী। এখন আসেন, নির্বাচন যে হয়, ভোট কি আল্লাহ দেয়? আল্লাহ তো কাউকে গদির মধ্যে বসায় দেয় না, আল্লাহ ফেরেশতারা লইয়া তো আর বুড়াবুড়িও করে না। হ্যাঁ, ভোট দেওয়ার যোগ্যতা ক্ষমতা জনগণের হাতে দেওয়া হয়েছে। আসল মালিক আল্লাহ, তুতিল মুলকা মা তাশা। আসল মালিক, হাকিকি মালিক, প্রকৃত মালিক আল্লাহ। কিন্তু ভোট দিয়ে জয়যুক্ত করা, একজনকে বাছাই করা, এই জনগণকে দেওয়া হয়েছে। এই জনগণ এই ক্ষমতা প্রয়োগ করে কাউকে যদি নির্বাচিত করে, আর যদি বলা হয় জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, বাস কোনো সমস্যা নাই। যেমন আগুনে ফুটলে বলে আগুনে ফুটছে, পানির দ্বারা আমার পিপাসা নিবারণ হয়েছে, ঠিক তেমনইভাবে জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। তাহলে তো একদিক দিয়ে সকল ক্ষমতার উৎস হলো জনগণ, রূপক অর্থে বলা এতে কোনো সমস্যা নাই। হাকিকি অর্থে নয়, হাকিকি প্রকৃত অর্থ তো আল্লাহ তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা। যাই হোক, এখন আসেন, আমি যে বলছি সমস্ত উলামায়ে কেরাম যারা আমরা খানকা নিয়ে বসা আছি, যারা আমরা মাদ্রাসা নিয়ে মসজিদ নিয়ে বসা আছি, ভাই, রাজনৈতিক কোনো দলের সাথে সম্পৃক্ত হওয়া বর্তমান যুগে আবশ্যক। কারণটা কি শুনেন? কারণ শোনার আগে একটা ঘটনা শুনেন। প্রথমে বলছি বড় ক্ষতির থেকে বাঁচার জন্য। বড় ক্ষতি আপনারা জানেন, সমরকন্দ, বুখারা, হেরাত ইসলামের মার্কাত ছিল এক সময়। তারা কোনো রাজনৈতিক দলের সাথে যায় নাই, নির্বাচন করে নাই, এরা মসজিদ মাদ্রাসা নিয়ে রয়েছে। আর সংসদে গেছে, ক্ষমতায় গেছে নাস্তিক, মুরতাদ, বেঈমান। এরা গিয়া নতুন নতুন আইন করছে ইসলামের বিরুদ্ধে। যতগুলো ইসলামের পক্ষের বিধিবিধান ছিল সবগুলো বন্ধ কইরা একচাটিয়েভাবে ইসলামের বিরুদ্ধে তারা আইন কইরা আইন চালু করে দিছে। এখন আইনের বিরোধিতা করলে কবে সরকারের আইনের বিরোধিতা করে, যার কারণে যে সকল জায়গার মধ্যে শত শত বৎসর পর্যন্ত ইসলামের মার্কাত ছিল, এখন সব বিনাশ হয়ে গেছে গা। এরা কইলমা কি জিনিস এটাও বুঝে না। কেন? উলামায়ে কেরাম মাদ্রাসা মসজিদ খানকানিকা বইয়া থাকার কারণে, বৈশা থাকার কারণে। একটা ঘটনা বলতেছি, 1998 সালের ঘটনা। আমি আফগানিস্তান গেছি, আফগানিস্তানে হেরাত গেলাম। হেরাতে যাওয়ার পর আমরা যে সরেজামি কিতাব পড়ি, সরেজামি কিতাবের মুসান্নিফ আব্দুর রহমান জামি, ওনার মাজারটা আমি অনেকবার জিয়ারত করছি। পাশে মসজিদ আছে, মসজিদে বইয়া বইয়া তেলাওয়াত করতাম। গেছি আমরা দেখার জন্য, ঘোরার জন্য। 18 দিনের সময় নিয়ে গেছিলাম। 18 দিনের সময় নিয়ে আমরা গেছি, একদল 10 জনের মতো। যাই হোক, পাশে মহাশি আব্দুল গফুরের কবর, এর একটু 200 গজ দূরে মুল্লা আলী কারি মেরকাত, শারেহে মেশকাত, মেরকাতের মুসান্নিফ তার কবর। 1 মাইল দূরে, 1 থেকে 1.5 মাইল দূরে হইল ফখরুদ্দিন রাজি, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির কবর। তো ওখানে গেলাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির। ওখানে যাওয়ার পর দেখলাম উনার যে মাদ্রাসা ছিল, উনার যে লাইব্রেরি ছিল, মাটির সাথে মিশে রয়েছে, মাটির সাথে। কারণ উনাদের পরবর্তী লোকেরা মসজিদ মাদ্রাসার খানকা নিয়ে বৈশা রয়েছে, আর ক্ষমতা দখল করে নিছে নাস্তিক মুরতাদরা। এরা নিজের মন মতো যা খুশি তা করার, বোলডুজা তারা মাদ্রাসাগুলো মিসমার করে দিছে। সবচেয়ে মজার ব্যাপার হইল, ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি যে মসজিদের মধ্যে
খুতবা দিতেন, জুম্মার নামাজ পড়াইতেন। এই মসজিদটা কত বড় আপনারা বললে আপনারা বিশ্বাস করতেন না। 1 লক্ষ লোক লয় একসাথে নামাজ পড়তে, 1 লক্ষ। এই মসজিদের মধ্যে বিশাল বড় 2টা মিম্বর, ডান দিকে 1 মিম্বর, বাম দিকে 1 মিম্বর। ডান দিকের মিম্বরের মধ্যে স্বয়ং ফখরুদ্দিন রাজি বসতেন, শুক্রবার আলোচনা করতেন এবং তফসির করতেন। এবং বাম পাশের মিম্বরের মধ্যে স্বয়ং সুলতান গৌরী রহমতুল্লাহ এসে বসতেন। এত বড় মসজিদ আমার জিন্দিগিতে দেখি নাই। যাই হোক, আমি 1998 সালে সব কিছু দেখলাম, ফখরুদ্দিন রাজির মসজিদও দেখবো। বিশ্বাস করেন, গিয়া দেখি গেট ভাঙ্গা, বাঁশটাস ইত্যাদি লাকড়ি মাকড়ি দিয়ে কার দিয়ে এটা বন্ধ করে রাখছে, ভিতরে যাওয়ার অনুমতি নাই। তো ছোট্ট একটা জায়গা আছে, ওইটা দিয়ে একজন আসা যাওয়া করতে পারে। আমি ভিতরে ঢুকলাম, ভাবলাম যে মসজিদটা ঘুরা দেখে আসবো। বিশ্বাস করেন, মেহরাব পর্যন্ত গেছি এবং 2 সাইডে যাওয়ার ইচ্ছা, কিন্তু ভিতরে অন্ধকার দেখা যায়, হাজার হাজার কবুতর। কারণ মানুষ নাই, মানে একবারে ময়লাযুক্ত হয়ে রয়েছে। হাজার হাজার কবুতর যখন উড়ালতে আরম্ভ করছে, আমি 2 রাকাত নামাজে নিয়ত করছিলাম, নামাজ ছাইরে আমি দৌড় দিছি, ডোরে দইরা তাড়াতাড়ি বের হয়ে গেছি। এত বড় মসজিদ একদম অকুজু হয়ে পড়ে রয়েছে। কেন? কারণ এটাই মসজিদ মাদ্রাসা খানকা নিয়ে বৈশা রয়েছেন, আর নাস্তিক মুরতাদ বেঈমানেরা ক্ষমতাত গিয়া কোরআনের বিরুদ্ধে আন্দাদুন্দা আইন কইরা সমূলে বিনাশ কইরা দিছে। এখন আসেন, বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি যদি সংসদে যান, সংসদে সংখ্যাগরিষ্ঠ নাও যদি পান, 2-1টা সিটও যদি পান, কমপক্ষে প্রতিবাদ করতে পারবেন। বাংলাদেশে ইসলাম বিরোধী কোনো আইন করতে তারা সাহস পাবে না। এবং যত নাস্তিক মুরতাদরা আছে, যতই চেষ্টা করুক না কেন, বড় ধরনের ইসলামের ক্ষতি করার সাহস তারা পাবে না। এই যে আমি বলি যে একটা আইয়ুব খানের যে আইন করেছিল, মুসলিম পারিবারিকতন্ত্র যে আইন, আমি তো মনে করি বর্তমান অবস্থার মতো যদি হতো, এতগুলো রাজনৈতিক উলামায়ে কেরামের দল যদি থাকতো, কশ্চিনকালেও ওই আইন বাস্তবায়ন করতে পারলো হইলে না, গেজেট আকারে প্রকাশ করতে পারলো হইলে না। এই জন্য আমাদের দেশটাকে ভবিষ্যতে নাস্তিক মুরতাদদের নুনক দৃষ্টি থেকে, কালো দৃষ্টি থেকে বাঁচানোর জন্য উলামায়ে কেরামের সোচ্চার হওয়া দরকার। ওনারা ক্ষমতায় পুরাপুরি যেতে না পারলেও, কয়েকটা সিটের মাধ্যমে যেতে পারলেও, উলামায়ে কেরামের একটা শক্তি থাকবে, ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে কোনো আইন পাশ করতে তারা কি করবে না, সাহস করবে না। তাহলে দেশের জন্য ভালো হবে, গোটা উম্মতের জন্য ভালো হবে। আর গণতান্ত্রিক পদ্ধতি এটা কুফরি মতবাদ। এই ফতোয়া দিয়া তুমি খানকাত বয়ে রইছ, তুমি মাদ্রাসা নিয়ে বসে রইছ। কুল্লা নাস্তিক মুরতাদরা কই গেছে? সংসদে গিয়ে আইন করবে, দাড়ি রাখা যাবে না সরকারের অনুমতি ক্রমে। একসময় দিব মাইক দিয়া আজান দেওয়া যাবে না, মানে কে শব্দ দূষণের অজুহাত দেখাইয়া। জমাতে নামাজ পড়া যাবে না করুণার অজুহাতে। একটা কইরা পতিতালয়ের ওপেন কি দিয়া দিবে, সার্টিফিকেটের অনুমতি দিয়া দিবে। তুমি কিন্তু আমি কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে যাওয়া হারাম ফতোয়া লইয়া মসজিদ আর মিম্বরে বসে রয়েছি, আর এদিক দিয়া সংসদে এরা আইন পাশ করে গোটা জাতি, গোটা দেশ তছনছ করে দিচ্ছে, বিধর্মী বানানোর পায় তারা চালাচ্ছে। এই জন্য বর্তমানে সকল উলামায়ে কেরাম কোনো না কোনো ইসলামী হক্কানি দলের সাথে সম্পৃক্ত থাকাটা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করাটা আবশ্যক মনে করি। এটা না জায়েজ আর হারাম টারাম কিচ্ছু না। আপনারা জানেন এই মদ খাওয়া কি হারাম আছেন না? উহুদ যুদ্ধে যারা যারা শহীদ হয়েছে 70 জনের ফেরের মধ্যে মদ আছেন, অথচ সাথে সাথে কি করে নাই, ওই সময় হারাম করে নাই। যখন সময় আসবে, সময় আসছে হারাম করে দিছে। সংখ্যাগরিষ্ঠ লইয়া আপনি যখন সংসদে যাবেন, সব ইসলামী আইন কানুন আপনারা চালু করবেন। এরপরে যদি আল্লাহ সুযোগ দেয়, গণতন্ত্রকে বাদ দিয়ে খেলাফতের সিস্টেম আরম্ভ করে দেবেন। 1 কয়া 2, 2 কয়া 3। এখন প্রথমেই যদি আপনি না যান, তাহলে কোনোটাই হবে না। উম্মতকে বাঁচানোর জন্য, ইসলামের স্বকীয়তা বজায় রাখার জন্য উলামায়ে কেরামগণকে এই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে যাওয়া, রাজনীতি করা আমি আবশ্যক মনে করি। এরপরেও বলতেছি যে গণতান্ত্রিক পদ্ধতি
কুফুরি মতবাদ, আমি শুধু একটা কথা বলছি যে ক্ষমতার উৎস জনগণ, এটা তো আশা করি বুঝছেন আপনারা। আসলে ক্ষমতার উৎস হলেন মূলত আল্লাহ হাকিকি অর্থে, মাজাজি অর্থে, রূপক অর্থে, সবাব মুসব্ববের দিকে সম্বন্ধ করা যেহেতু জায়েজ, আমি আবার এই কথাটা বলতেছি, আসলে ফুরছে না, আগুনে ফুরছে না, ফুরছে তো আসলে আল্লাহ, কিন্তু পুরার যোগ্যতাটা আগুনের মধ্যে আল্লাহ দিয়া দিছে। ঠিক তেমনইভাবে তোমার আমার আল্লাহ হাত দইরা ক্ষমতার মধ্যে বসায় দিত না, ফেরেশতাদেরকে লইয়া বুড়াবুড়ি করতো না। হ্যাঁ, আল্লাহ জনগণের যোগ্যতা দিয়া দিছে, ক্ষমতা দিয়া দিছে, এখতিয়ার দিয়া দিছে, তুমি যাকে খুশি তাকে নির্বাচন করতে পারো। জনগণ যখন নির্বাচিত করবে, এটা রূপক অর্থে কুফুরি মতবাদ না, না, না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।